পেলে আর চলছে না। সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার মতো চেষ্টায় মগজের ঢিলে শুকিয়ে ওঠে, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর হলে দরজায় সব ভোগ দিচ্ছে, ডাকলে সারা দেয় না। চাচাতে গেলে হয়তো লোকজনের ফেলে আসতে পারে, পথেও তো লোকজন দেখছে। ওই ওই একজন আসছে, ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখি। বলি, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই কোথায় পাবে? এখন তো জলপাইয়ের সময় দিতে পারেন তো দিতে পারেন। আগে না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম চাইনি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছি। না না, আমি জলপাই চাচ্ছি নে। কোথায় পাবো বলে চেঁচাচ্ছেন কেন? খামোকায়ের মানে কি? আপনার ভুল হচ্ছে, আমি একটু জল চাইছিলাম। জল চাচ্ছিলেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার। জল আর জলপাই কি এক হলো? আলুর বোকরা কি এক? আপনি বরকে কি বরকন্যা করেন? চাল কিনতে এসে চালটা খোঁজ করছেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছি, তাও জলপাই করতে যাচ্ছেন। লোকের সঙ্গে কথা বলতে হলে একটু বিবেচনা করেই বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। ওই ওই একজন এসেছে, ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি। কেউ পোকলা নাকি? আগে না না, আমি বুগার লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি রে, গাও ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? তা যাই বলো বাবা, এমন জল আর কোথাও পাবে না। খাসা জল, কোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, আমি সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, বেজায় চেষ্টাতে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে চেষ্টা পায়, ভাবতে গেলে চেষ্টা পায়, নাম করলে চেষ্টা পায়। তেমন জল তো আর খাওনি কখনো? বলি, ঘুগনির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা তো খাইনি। খাওনি? ঘুগনি হচ্ছে আমার মামার বাড়ি, আদৌ তো জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামার বাড়ির যে কুয়োর জল সেটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন শরবত। তাই আপনার জল আপনার মাথায় করে রাখুন, এখন এই চেষ্টার সময় যাই একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে মশাই, আপনি আপনার গায়ে বসেই জল খেলেই পারতেন। মাছ রোজ নদীতে জল খেতে আসবার দরকারই বা কি ছিল? যা হয় একটা হলেই হলো, আবার কিরকম কথা। আরে বোন, তার ছিল ভাবে বলবারই বা দরকার কি? আর আমাদের জল পছন্দ হয় না, খেয়েও না, ব্যাস এমন গায়ে পড়ে নিতে বলবার দরকার কি? আমি বাবু এমন ভালোবাসি। হ্যাঁ, আগে নয়, তর্ক নয়, আমি একটু জল চাইছি, তা উনি সে কথা কানেই নেন না, কে বলি 7-5 গপ্প করতে লাগলো। তা আমি বলতে গেলেও তো রেগে মেগে অস্থির। আরে দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার লোক পেলে না, ও হতভাগাটা জানেই পাচ্ছি আর বলবেই পাচ্ছি। ওর যে দাদা আছে, আলিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুকুটটা কি বললে তোমার? কি জানে মশাই, জলের কথা বললেই ওর জল, নদীর জল, পুকুরের জল, আমার বাড়ির জল বলে 5 রকম পদ্ম শুনিয়ে গেল। বুঝতে পেরেছি, তোমার বোকা মতন পেয়ে বেশ চাল চেলেছি, খুব বাহাদুরি দেখিয়েছি। তোমার বোকা মতন পেয়ে বেশ চাল চেলেছি,
ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দিতে পারি। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল যদি। কি বিশ্বাস না? শুনে যাও তাহলে। ডাবের জল, বৃষ্টির জল, নাকের জল, চোখের জল, বৃষ্টির জল, নাকের জল, চোখের জল, রোদের ঘেমের জল, মনের জল, বুঝিয়ে দিলে যেন শুধু জল। ওটা বলুনি বুঝি? আগে না বলিনি, আমার খেতে কাজ নেই তো। তোমার খেতে কাজ নিয়ে থাকতে পারি, আমার তো থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না। এবারে অপদার্থে শেষ কথা গো। না, এবার আর জল টলছি কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নিয়ে আমার এসেই পড়েছে যখন, কেউ একবার জিজ্ঞাসা করি, মশাই আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? 100 বার দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল তল বল বল ফল, মিলের অভাব কি? আজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চঞ্চল, আখি জল ছল ছল নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল একানল, আগল ছাগল পাগল কত চান। এতে কি আর এক পাগল? মশাই আমি ওরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিলবে কথা বলছেন? কোন চান কোন ছন্দ সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেবো। ভালোই বিপদে পড়া গেল। মশাই আর কিচ্ছু চাইনি, শুধু একটু জল খেতে চাই, জল। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। দাঁড়া, এ আবার মিলবে না কেন? না মিলিয়ে দিচ্ছি। শুধু একটু জল খেতে চাই, ভারী চেষ্টা খানায় খাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বলো শীঘ্র বলো মানে ভাই। কেমন ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, আর বকে বকে মাথা ধরিয়ে দিল, যাই একটু ছায়া বসে মাথাটা ঠান্ডা করে। মিলবে না কেন? বলি মেলাচ্ছে কি? সেবারে যখন বিষ্ণু দাদা বৈকাল শব্দের মিল পাচ্ছিল না, তখন নৈপাল বলেছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? গোপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? উত্তরে আমাদের এই পুরস্কার অনুষ্ঠান, তার সাথে সাথে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের ছাত্রছাত্রী যেখানে অংশগ্রহণ করেছে, তবে এই অংশগ্রহণের যে প্রস্তুতি, এবার সে প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায়, সমস্ত তারিখ এবার অনেকটা এগিয়ে এসেছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারির কারণে বিদ্যালয় প্রতিষ্ঠা অন্যান্য বিষয়ে খুব ব্যাপক। তাছাড়াও রয়েছে বিদ্যালয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিশাল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিশাল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। ওরে বাবা, এদিকে একটু শুনে যাও তো দেখি। কি হে? পড়ার সময় কি এত ডাকাডাকি করতে এসেছে? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে মশাই, আমি জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলো না? আসুন আসুন আসুন। কি জানতে
চান বলুন দেখি, আমায় জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিচ্ছি। আপনি কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি। আহা! ও কি উৎসাহ, শুনেও সুখ হয়। এইরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনে আছেন বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হয় জল কাকে বলে আর জলের কি গুণ। আগে মশাই বলছিলাম একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। আসলে রাসায়নিক প্রক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেনকে সংযোজন করলে হয় জল। কি শুনছেন তো? আগে হ্যাঁ শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। ব্যস্ত, খাবার জলের কোথায় দেয় দেওয়া হয়? খাবার জল কাকে বলে? না, যে জল স্বাস্থ্যকর, পরিষ্কার, তাতে কোনো দুর্গন্ধ নাই, রোগের কোনো বীজও নাই। এই দেখুন জল। আহা! ব্যস্ত হবেন না, দেখলে মনে হয় পরিষ্কার জল, কিন্তু যখন অনুবীক্ষণ করে দেখবেন তো এখানে রোগের পোকা সব কিলবিল কিলবিল করছে। আর এই জল দেখুন, ও বাড়ির পুকুরের জল। এক্ষুনি পরীক্ষা করে দেখলুম, এতেও রোগের কলেরার বীজ সব কিলবিল কেঁচোর মতো সব পোকা সব গিজ গিজ করছে। আর এইসব পোকা দেখো প্লেগ, আর এইসব ছবিগুলো দেখুন, কলেরা, ম্যালেরিয়া, নিউমোনিয়া, এজল, অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্লেগ। ও জল খেয়েছেন কি মরেছেন? আর এই দেখুন পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি, তাও এখনো দুর্গন্ধ বেরোচ্ছে। করেন কি মশাই, ওসব জানবার আমার কিছু দরকার নেই। খুব দরকার আছে, অত্যন্ত দরকারি জিনিস। হোক দরকারি, আমার এখন জানার দরকার নেই, এখন আমার সময় নেই। এখন এইটাই তো এটাই তো জানবার সময়। 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন আর জেনে লাভ কি যে জল কিভাবে সেচ করতে হয়, জল কিভাবে শোধন করতে হয়, জল কিভাবে শোধন করতে হয়, আর জলের যে পোকামাকড় ওগুলো কেমন ধরতে হয়, ওই রকম কিসে হয়। আর এই দেখুন, এই নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল আবার বাষ্প হয়ে মেঘ হচ্ছে, মেঘ হয়ে আবার বৃষ্টি পড়ছে। ওই রকম কিসে হয়, কেন হয়, এটাও তো জানা দরকার। দেখুন মশাই, বলি বারবার করে বলছি, আমি এই জল তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তা তো কেউ কানেই নিচ্ছে না। একটা লোক জল জল করছে তবু জল খেতে পায় না, এমন কোথাও শুনেছেন? শুনেছি ভাই, কি চোখে দেখেছি। ওই যে বদ্রীনাথকে একটা কুকুরে কামড়ালো, ওর হয়েছিল হাইড্রোফোবিয়া। আমরা যাকে বলি জলাতঙ্ক। জল খেতে পারে না, জল খেতে গেলে গলায় খিস ধরে যায়। শেষটায় ওঝা ডেকে ধুধরো চালিয়ে ওষুধ খেয়ে বিষ ঝাড়লো, তারপরে জলকে বাজলো। ওই রকম কি আর হয়? না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। বলি মশাই, আপনার এখানে কি ময়লা নোংরা জল ছাড়া ভালো খাঁটি ঠান্ডা চমৎকার ভালো জল নেই? আছে বটে, এই দেখুন ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, এ জল খায় না, এতে কোনো স্বাদ নেই, একদম বোবা জল। আর তারপর যা বলছিলুম, এই দেখুন গোলাপি জল, আর এই দেখুন দুর্গন্ধ জল, আর এই দেখুন গোলাপি জল এতে ঢেলে দিলুম, ব্যাস গোলাপি জল পুরো সাদা জল হয়ে গেল। দেখলেন তো? আগে না, কিছুই দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যে জিনিস দেখতে চাইছি সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছি
আমি কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। বটে, আপনি কি দেখতে চান বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি তো, ভালো এক গ্লাস ভর্তি ঠান্ডা খাসা জলে দেখান দেখি তো, যাতে কোনো কলেরার পোকা ম্যালেরিয়ার পোকা নেই, ওটা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি তো। ভালো এক গ্লাস ভর্তি জল এনে দেখান দেখি তো। বটে, এক্ষুনি দেখে নিচ্ছি। ওরে টাপা, আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় দেখি। আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি এ জল আর ওই জলের মধ্যে কি তফাৎ। রাখ রাখ, এইখানটায় রাখ। বাঁচা গেল। এটা কিরকম হলো ভাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি ওই ময়লা জলটা খানিকটাকে দেখান দেখি তো। কি বললেন? আরে না না, এখন নাই বা খেলেন, পরে নিশ্চয়ই খাবেন। আর মনে করে আপনার মতো এই গায়ের মধ্যে যতগুলো আনকোড়া পাগল আছে সবাইকে খানিকটা করে খাটিয়ে দেবেন। তারপর যদি খাটিয়া তোলবার দরকার হয় তাহলে আমাকে খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। বাগা জোর চোর কোথাকার। এখানেই আমাদের সমাপ্ত হলো সুকুমার রায় রচিত অবাক জলপান। অবাক জলপান নাটিকার পরিসমাপ্তির সঙ্গে সঙ্গেই আমাদের আর একটি চমকপ্রদ নৃত্যনাট্য রয়েছে। এই সুকুমার রায়ের অবাক জলপান নাটিকাতে যারা যারা অভিনয় করে, খুদেও অভিনেতারা অভিনয় করে আপনাদের সামনে পরিবেশন করলো, তো তাদের পরিচয় পর্ব আমরা এখনই শুনে নেব। প্রত্যেকে তাদের অভিনয়, চরিত্র এবং তাদের প্রকৃত নাম এবং শ্রেণী উল্লেখ করবে। তো প্রথম আমরা আসছি পথিকের কাছে। আমি পথিক, আমার নাম কমলেশ মেকআপ, ক্লাস 10। পরের জন ফেরিওয়ালা। আমি ফেরিওয়ালা, আমি ক্লাস 8-এ পড়ি, আমার নাম বুবাই হালদার। প্রথম বৃদ্ধ। নমস্কার, আমি প্রথম বৃদ্ধ, আমি ক্লাস 7-এ পড়ি, আমার নাম অনিমেষ টুল। দ্বিতীয় বৃদ্ধ। নমস্কার, আমি দ্বিতীয় বৃদ্ধ, আমি ক্লাস 6-এ পড়ি, আমার নাম তপব্রত তুম। মামার অভিনয় করলো। নমস্কার, আমি মামা, আমার নাম অর্পণ তুম, আমি ক্লাস 6-এ পড়ি, আমার রোল 10। সগ্রার অভিনয় করলো। নমস্কার, আমার নাম সৌভিক মণ্ডল, আমি ক্লাস 5-এ পড়ি, রোল 1। এখানেই আমাদের সমাপ্ত করলো সুকুমার রায় রচিত অবাক জলপান। পরের যে আমাদের